এই গল্পতে হারা নামের মেয়েটির সাথে আছে একটি জিন। হারা যখন বাইরে যায় তখন আশেপাশে সে প্রতিনিয়ত দেখতে পেত অতৃপ্ত আত্মাদের, আর যখন ঘুমায় তখন স্বপ্নে তার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। কিন্তু হারার সাথে কেন এমন হচ্ছে সে তা জানেই না। হারার জীবনের এ রহস্যকে ঘিরেই আজকের এই গল্প। সম্প্রতি আমি এই মুভিটি বর্ণনা করেছি। মুভিটির লিঙ্ক ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে। যদি না দেখে থাকেন তাহলে মুভিটি দেখে আসতে পারেন। গল্পের শুরুতে আমরা হারা নামের একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই। সে তার হাউস মাদার অমির সাথে থাকতো, কেননা হারার বাবা মা ছিল না। হারা তার হাউস মাদার অমিকে বলে যে সে একজন সাহসী মেয়ে হতে চায়, যেন যে কোনো সমস্যা হলেই সে সহজে মোকাবেলা করতে পারে। এমনকি সে একজন ভালো মানুষও হতে চায়, যেন সে বেহেশতে যেতে পারে আর সেখানে মা বাবার সাথে দেখা করতে পারে। এমন সময় আমরা একজন মেয়েকে দেখি যে মোটেও স্বাভাবিক ছিল না। সে যখন পেছন ফিরে হারার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়, হঠাৎ হারার ঘুম ভেঙে যায়। আসলে এর সবকিছুই তার কল্পনা ছিল। হারা এখন অনেক বড় হয়ে গেছে। এখানে আসে তার বান্ধবী দিনা, আর হারাকে বলে সে যেন মোবাইলে এমন অদ্ভুত সব ভিডিও না দেখে। হয়তো এইসব দেখার কারণেই সে অস্বাভাবিক স্বপ্নগুলি দেখছে। হারা এখন একটি বোর্ডিং স্কুলে থাকে, আর দিনা তার বেস্ট ফ্রেন্ড। কিছুক্ষণের মধ্যেই তারা প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরই মাঝে এখানে এসে পৌঁছায় ওহাব নামের একজন। ওহাব আসলে একজন রাজনীতিবিদ। আজকে সে এখানে এসেছে কারণ এখান থেকে কোনো একটি মেয়েকে পছন্দ করে যেন তাকে বিয়ে করতে পারে। তার প্রয়োজন এমন একটি মেয়ে যে সবসময় তার কথা মতো চলবে আর তার পাশে থাকবে। ওস্তাদ ইরফান মেয়েদেরকে দেখাচ্ছিলেন। যদিও অনেক মেয়ে ওহাবকে পছন্দ করত, কিন্তু শেষ পর্যন্ত ওহাব হারাকে বেছে নেয়। হারা ও ওহাবের বিয়ে হয়ে গেছে। হারা তার স্বামীর জামা আয়রন করে তাকে পরিয়ে দেয়। দুজনেই খুব সুখী ছিল। পরের দৃশ্যে আমরা দেখি ওহাব একটি সবাই ভাষণ দিচ্ছিল। ভাষণের মাঝে সে তার স্ত্রী হারাকে মঞ্চে ডেকে নেয় আর সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। ওহাব হারার অনেক প্রশংসা করে। এমন সময় পেছন থেকে হারাকে কেউ নাম ধরে ডাকে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। হঠাৎ ভিড়ের মধ্যে সে দেখে কালো পোশাক পরে একজন বসে আছে। এমন সময় অন্য একজনের নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। মহিলাটি চিৎকার করে ওঠে। এজন্য সকলে আতঙ্কিত হয়ে পড়ে। ওহাব ও হারা দুজনেই ওই মেয়ের কাছে আসে, কিন্তু হারা বারবার ওই কালো পোশাক পরা মহিলাকে খুঁজছিল। হঠাৎ মহিলাটি তার সামনে এসে দাঁড়ায়। এতে হারা প্রচুর ভয় পেয়ে যায়। ওহাব হারাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। হারা তাকে বলে, না কিছু হয়নি, আমি ঠিক আছি। এরপরে দুজনে বাড়ি ফিরছিল। এমন সময় রাস্তার মাঝে ওহাব তার প্রতিদ্বন্দ্বী আগমের মিছিল দেখে কিছুটা চিন্তায় পড়ে যায়, কেননা আগমের অনেক বেশি সমর্থক ছিল, আর আগম থাকলে ওহাব কখনোই নির্বাচনে জিততে পারবে না। এর পরের দৃশ্যে আমরা হারাকে বাড়িতে দেখি একদম একা, আর সে রান্নাঘরে ধর্মীয় ভিডিও চালিয়ে কাজ করছিল। ভিডিওতে বলা হচ্ছিল কিভাবে স্বামীকে খুশি রাখা যায় আর কিভাবে ভালো কাজ করে জান্নাতে যাওয়া যায়। এ থেকে বোঝা যায় যে হারা তার স্বামীকে কতটা ভালোবাসে আর জান্নাতে যেতে চায়, কারণ সেখানে সে তার মা বাবার সাথে দেখা করতে পারবে। হারা তার মা বাবাকে খুব মিস করত। সে সময় ওহাব পেছন থেকে সে তাকে জড়িয়ে ধরে। হারা লজ্জা পেয়ে বলতে থাকে, এমনটা করো না, কাজের লোক দেখে ফেলতে পারে। কিন্তু সে ঘুরে দাঁড়াতে দেখে পেছনে কেউ নেই। তখনই কাজের লোক মবাব সেখানে আসে আর বাইরে থেকে আনা জিনিসপত্রগুলো টেবিলের উপরে রাখে। মবাব তার জন্য দুধ রেখেছিল, যেটা সে তাকে পান করতে বলে। মবাব চলে গেলে হারা ভাবতে থাকে তার সাথে এমনটা কেন হলো। তখনই পেছন থেকে পুনরায় কেউ একজন জড়িয়ে ধরে। হারা ভয় পেয়ে যায়, কিন্তু এবার সত্যি ওহাব ছিল। এরপরে তারা একসাথে বসে গল্প করছিল। এর সাথে সাথে ওহাব হারার নখ কেটে দিচ্ছিল। নখ কাটতে গিয়ে হঠাৎ ওহাব হারার চামড়া কেটে ফেলে, যার ফলে সেখান দিয়ে বেরিয়ে আসতে থাকে রক্ত। ওহাব কোনো মতে তার রক্ত বন্ধ করার চেষ্টা করছিল। এখানে হারা ওহাবকে বলে সে তার প্রোগ্রামে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চায় আর এতিমখানার মেয়েদের ভালো শিক্ষা দিতে চায়। কিন্তু ওহাব বলে মেয়েদের ভালো রান্নাবান্না শেখা উচিত, এতে মেয়েরা স্বামীদেরকে খুশি করে জান্নাতে যেতে পারবে। এমন চিন্তা ভাবনার কথা শুনে হারা কিছুটা অবাক হয়ে যায়। এ কথাতে খারাপ লাগলেও সে তাকে কিছু বলে না। এরই মধ্যে ওহাব সেখান থেকে চলে যায় আর হারা একা হয়ে যায়। এমন সময় সে অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করে। ওদিকে আমরা মবককে দেখি, যে গরুর খামারে অদ্ভুত কিছু রিচুয়াল করছিল, যেখানে সে উৎসর্গ করে হারার রক্তমাখা নখ। এতে সেখানে থাকা গরুর চোখগুলো ধীরে ধীরে লাল হয়ে যায়। ওদিকে হারা নামাজ পড়তে বসেছে। হঠাৎ সে পেছন দিকে কিছু একটা অনুভব করে, তাই নামাজ শেষ হলে সে বাইরে গিয়ে দেখতে থাকে বিষয়টা কি। আলোগুলো নিভু নিভু হতে থাকে। রেডিও একাই চালু হয়ে যায়। হারা রেডিওটি বন্ধ করবে ঠিক তখনই আলো চলে যায়। অন্ধকারে ফিরে আসতে হারা পা পিছলে পড়ে যায়। এমন সময় সে লক্ষ্য করে সেই কালো জামা পরা মহিলাটি তার পাশে বসে
কাঁচা মাংস খাচ্ছে। হারা তাকাতেই দেখে মহিলাটি তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে যাচ্ছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে হারা চিৎকার করে ওঠে। আসলে এটা হারার একটি দুঃস্বপ্ন ছিল। এরপরে হারা তার স্বামীর সাথে দেখা করতে যায়। সে তাকে জিজ্ঞাসা করে গত রাতে সে কোথায় ছিল। ওহাব বলে একটি জরুরি কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, আজকে তারা হারার বোর্ডিং স্কুলে যাবে। ওহাব বলে আজকে সে নিজে হারার মেকআপ করবে, কিন্তু হারা বলে আমি তো নিজেই মেকআপ করতে পারি। এখানে ওহাব কিছুটা মন খারাপ করে মবককে ডাকে যে এসে হারার মেকআপ করে দেয়। এরপর সে হারার জন্য দোয়া করে, কিন্তু এতে হারা কিছুটা অস্বস্তি বোধ করতে শুরু করে। মনে হচ্ছে তার উপরে কেউ কালো জাদু করছে। এরপরে তারা বোর্ডিং স্কুলে যায়, যেখানে সে তার বন্ধুদেরকে দেখে অনেক খুশি হয়। সবাই একসাথে অ্যাসেম্বলিতে বসে, যেখানে ওস্তাদ তাদের ধর্মীয় শিক্ষা দিচ্ছিলেন। কিন্তু হারা পুনরায় দেখতে পায় সে কালো জামা পরা সে আত্মাটিকে, যেটা দেখে তার গলা শুকোতে থাকে। সে লক্ষ্য করে ওই আত্মাটি বাথরুমের দিকে যাচ্ছে। বিষয়টি উদ্ঘাটনের জন্য সে ওই আত্মার পিছনে পেছনে যায়, কিন্তু সেখানে গিয়ে সে আত্মাকে আর খুঁজে পায় না। এমন সময় বাথরুমের নিচ দিয়ে সে লক্ষ্য করে সেখানে আছে ঘোড়ার পা। সে দ্রুত দরজা খুলে, কিন্তু সেখানে কাউকেই পায় না। সে কিছুটা ঘাবড়ে যায়, আর তাই সে নিজের মুখ ধুয়ে নেয়। এমন সময় তার পেছনে দাঁড়িয়েছিল সেই কালো জামা পরা মহিলা, যে মহিলাটি ঘোড়ার মতো আওয়াজ করছিল। এতে আমরা বুঝতে পারি কালো জামা পরা এটি একটি জিন। জিনকে দেখে হারা ভয়ে নিচে পড়ে যায়। এমন সময় দিনা সেখানে এসে পৌঁছায়। সে দিনাকে বারবার বলার চেষ্টা করছিল ওখানে কিছু একটা আছে। ততক্ষণে জিন অদৃশ্য হয়ে গেছে। দিনা তাকে বাইরে নিয়ে আসে। এখানে হারা ওহাবের প্রতিদ্বন্দ্বী আগুমকে দেখে, কিন্তু চোখের পলকে আগুন যেন অদৃশ্য হয়ে যায়। আর এদিকে ওয়াহাবের নাক দিয়ে পড়তে থাকে রক্ত। এমনকি সেখানে থাকা নির্বাচনী বোর্ডগুলো নিজে থেকেই পড়ে যাচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখি বাড়িতে হারা অনেক চিন্তা করছিল। সে ওহাবকে বলে তার মনে হচ্ছে কেউ তাদের ক্ষতি করার চেষ্টা করছে। আর কদিন ধরেই সে অস্বাভাবিক এক কালো জামা পরা মহিলাকে দেখছে। সে জানে না সেটি কি। এমনকি চোখের পলকে মহিলাটি অদৃশ্য হয়ে যায়। হারা সন্দেহ করে হয়তো ওহাবের প্রতিদ্বন্দ্বী এসব কিছু করছে, যেন সে নির্বাচন জিততে পারে। কিন্তু ওহাব বলে এমন কিছুই নয়। এটা বলে সে হারাকে সান্ত্বনা দেয়। এমন সময় বাইরে থেকে তারা কিছু শব্দ শুনতে পায়। ওহাব তখন হারাকে রুমে নিয়ে যায়, আর তাকে রুমের বাইরে আসতে নিষেধ করে। সে সময় মবাক তার জন্য দুধ নিয়ে আসে। হঠাৎ আলো চলে যায়। এরপরে তারা হারাকে রুমে একা রেখে বাইরে চলে যায়। হারা ধীরে ধীরে জানালা দিয়ে বাইরে দেখে। সেখানে সে সাদা জামা পরা অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অনেককেই। এমন সময় সে ঘরের ভেতরে দেখতে পায় সেই জিন, যে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ সে অদৃশ্য হয়ে যায়। মনে হচ্ছিল কিছু একটা তাকে ক্ষতি করতে চাচ্ছে। হারা ভয়ে তার স্বামীকে খুঁজতে থাকে, যেখানে সে দেখতে পায় তার স্বামী কোনো এক বিশেষ রিচুয়াল করছিল, যেখানে আগুমের ছবি রাখা ছিল। এখানে ওহাব কিন্তু মোটেও স্বাভাবিক অবস্থায় ছিল না। হারা বারবার চেষ্টা করে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে। এমন সময় সেই জিনটি তার ওপরে ভর করে। ওদিকে দিনে একটি মেয়ের সাথে দুস্থ লোকদের খাবার বিতরণ করছিল। এমন সময় সে হারাকে দেখতে পায়। সে তাকে থামাতে চাইলেও হারা অদ্ভুতভাবে হেঁটেই চলে যায়, আর সে সোজা আগুমের বাড়িতে চলে যায়। যখন তার জ্ঞান ফিরে সে লক্ষ্য করে যে সে আগুমকে কাফনের কাপড়ে মুড়িয়ে দিচ্ছে। দেখে মনে হচ্ছিল সে নিজে না, কে একজন তার হাত দিয়ে এগুলো করিয়ে দিচ্ছে। হঠাৎ আগুমের লাশ উঠে বসে, যেটা দেখে হারা ভয়ে চিৎকার করে ওঠে। এমন সময় তার ঘুম ভেঙে যায়। এটাও তার এক দুঃস্বপ্ন ছিল। হারা লক্ষ্য করে ওহাব তার পাশে নেই। সে বাইরে এসে দেখে ওহাব সকালের খাবার খাচ্ছিল। এমন সময় একজন লোক এসে বলে আগুম মারা গেছে। হারা কিছুটা চিন্তায় পড়ে যায়। তারা দুজনে মিলে আগুমকে দেখতে যায়। এখানে আগুমকে ঠিক সেভাবে মুড়িয়ে রাখা হয়েছিল যেভাবে হারা তার স্বপ্নে দেখেছিল। এই সকল অদ্ভুত ঘটনার কারণে সে মোটেও ভালো অনুভব করছিল না, আর তাই সে দোয়া করার জন্য বই খোলে। কিন্তু বইটির ভেতরে কোনো আয়াত ছিল না। এটা দেখে তার চোখ কপালে উঠে যায়, আর সে প্রতিনিয়ত অনুভব করতে থাকে সেই জিনকে। উপায় না পেয়ে সে আরও একটি বই খোলে, যেখানে আয়াত ছিল, কিন্তু ধীরে ধীরে সেগুলো মুছে যেতে থাকে। হঠাৎ আগুম উঠে বসে আর বলতে থাকে তুমি আমাকে মেরেছ। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে হারা চিৎকার করতে শুরু করে, কিন্তু এ সব কিছু শুধুমাত্র হারাই দেখতে পাচ্ছিল, অন্য কেউ দেখতে পাচ্ছিল না। এখানে অমি ও ওস্তাদ ইরফানও ছিল। হারার এমন অবস্থা দেখে ওহাব তাকে সেখান থেকে নিয়ে আসে। ওস্তাদ ইরফান ও অমি সেখানে ছুটে আসে আর ওহাবকে জিজ্ঞাসা করে হারার কি হয়েছে। ওহাব তাদের কথার কোনো উত্তর দেয় না। এরপর হারাকে নিয়ে বাড়ি ফিরে আসে। ওদিকে অমি খুব চিন্তা করছিল। এই বিষয়গুলো তার কাছে অস্বাভাবিক মনে হচ্ছিল। সে চায় হারা যেন কয়েকদিন তাদের সাথে থাকুক, কেননা তার অবস্থা মোটেও ভালো ছিল না। কিন্তু ওস্তাদ ইরফান বলে সে এ বিষয়ে কিছুই করতে পারবে না। ওহাব তার স্বামী,
ওহাব যা চাইবে তাই হবে। এমন সময় দিনা সেখানে আসে। অমি তখন দিনার হাতে একটি টিফিন বক্স দেয়, যার ভিতরে সে হারার জন্য খাবার দিয়েছিল। হারার জন্য খাবার পাঠালেও আসলে অমি চেক করতে চাইছিল হারা ঠিক আছে কিনা। দিনা টিফিন নিয়ে হারার বাড়িতে যায়, যেখানে ওহাব দরজা খোলে। দিনা ওহাবকে খাবার দিয়ে হারার সাথে দেখা করতে চায়। ওহাব বলে হারা এখন বিশ্রাম নিচ্ছে, এখন দেখা করতে পারবে না। এটা বলেই সে দরজা বন্ধ করে দেয়। কিন্তু দিনা হারার সাথে দেখা করার জন্য অন্য পথ খুঁজতে থাকে, আর সে ধীরে ধীরে গরুর খামারের দিকে চলে যায়, যেখানে সে লক্ষ্য করে কিছু লোক সেখানে আছে। কিন্তু সে সেখানে যাওয়ার আগে একজন মহিলা তাকে সেখানে যেতে নিষেধ করে। এদিকে আমরা হারাকে দেখি যে একা বসেছিল। এমন সময় সে ফ্রিজের ভেতর থেকে শব্দ শুনতে পায়, আর তাই সে ধীরে ধীরে ফ্রিজ খোলে, যার ভেতর ছিল কাফনের কাপড়। ঠিক তখনই দেখতে পায় আগুনের আত্মা। এটা দেখে হারা প্রচন্ড ভয় পেয়ে যায়, যার চিৎকার শুনে মবক সেখানে চলে আসে। সে হারাকে শান্ত করে, কিন্তু অবাক করার বিষয় হলো এই সুযোগে মবক তার মাথার একটি চুল ছিঁড়ে নেয়। হারা এতটাই ভয় পেয়েছিল যে এই বিষয়টি সে খেয়াল করেনি। মবক সেখান থেকে চলে যায়। বিষয়গুলো বুঝতে না পারলেও হারা মবককে সন্দেহ করতে থাকে। জানালা দিয়ে বাইরে তাকাতে দেখে মবক কিছু অদ্ভুত লোকের সাথে কথা বলছিল। এরপরেই সে সেখান থেকে চলে যায়। হারাও তার পিছু পিছু যেতে থাকে। মবক একটি শেডের ভেতরে গিয়ে রিচুয়াল করতে শুরু করে, যেখানে সে হারার চুল ব্যবহার করছিল। আর ধীরে ধীরে এক অদ্ভুত কালো হাত সে জিনিসগুলো নিতে শুরু করে। হারা লুকিয়ে লুকিয়ে এর সব কিছুই দেখছিল। এমন সময় মবক সেদিকে তাকায়, তাই হারাও সেখানে লুকিয়ে পড়ে। এরপর সে ধীরে ধীরে আবার দেখার চেষ্টা করে, কিন্তু মবক সেখানে ছিল না। হারা সবকিছুর ভিডিও রেকর্ড করে। এরপরে সে দ্রুত বাড়িতে ফিরে আসে, যেখানে এসে সে দ্রুত ভিডিওগুলো দিনাকে পাঠাতে থাকে। এমন সময় অব সেখানে চলে আসে, যে এসে হারার হাত থেকে ফোন নিয়ে ভিডিওগুলো ডিলিট করে দেয়। আর তারপর হারাকে বকাঝকা করতে থাকে আর বলতে থাকে সে তাকে সেখানে যেতে আগেই নিষেধ করেছিল, কিন্তু তবুও সে তার কথা মানেনি। তাই সে একজন ভালো স্ত্রী নয়, আর সে যদি স্বামীর কথা না শোনে তাহলে মোটেও জান্নাতে যেতে পারবে না। এরপর সে সেখান থেকে চলে যায়। এদিকে দিনা হারাকে মেসেজ করে। এই সময় সে ভিডিওগুলো দেখতে পায়, কিন্তু ভিডিও অন করার আগেই ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। এমন সময় হারার ফোন থেকে ভিডিও কল আসে। কল রিসিভ করতে দিনা দেখতে পায় সেই কালো জিনকে, যেটা দেখেই দিনা অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে হারা ঘুমোচ্ছিল। এখানে ওহাব তার জন্য দুধ নিয়ে আসে, যে হারার সাথে ভালোভাবেই কথা বলছিল, যেটা বেশ অদ্ভুত ছিল। আর কিছুক্ষণ পরে ওহাব হারার পিঠ থেকে চামড়া কেটে নেয়। হারা প্রচন্ড কষ্টে চিৎকার করছিল, কিন্তু তবুও সে তার স্বামীকে কিছু বলে না, কেননা সে বুঝতেই পারছিল না তার সাথে কি ঘটছে। এরপরে ওহাব সেই রক্তমাখার চামড়া রেখে একটি রিচুয়াল করছিল, আর তার সামনেই ছিল সেই জিন। ওহাব এর সব কিছু করছিল যেন সে নির্বাচন জিতে যায়। এমনকি এই জিন যেন তার সকল স্বপ্ন পূরণ করে, অর্থাৎ আগুনের মৃত্যুর কারণে ছিল এই রিচুয়াল। আর হারা যা কিছু দেখেছিল সেগুলো মোটেও স্বপ্ন ছিল না, এই সব কিছু তার সাথে বাস্তবে ঘটেছিল। কিন্তু তাকে এমনভাবে কালো জাদু করা হয়েছিল যেন তার মনে হয় সবকিছু স্বপ্ন। ওদিকে আমরা দিনাকে দেখি যে অনেক চিন্তা করছিল, আর সে উমিকে এসে তার সাথে ঘটা অদ্ভুত ঘটনাটি খুলে বলে। আর তারা অনেক সময় ধরে হারা সম্পর্কে কিছুই জানে না। ওদিকে আমরা দেখি ওহাবের দুধের ব্যবসা এখন অনেক ভালো চলছিল, এমনকি নির্বাচনে এখন দ্বিতীয় স্থানে চলে এসেছে। কিন্তু ধীরে ধীরে ওহাব জনপ্রিয় হয়ে উঠছিল, আর এসব কিছুই হচ্ছিল সেই কালো জাদুর কারণে। পরের দিন ওহাব নির্বাচনের প্রচারণায় হারাকে নিয়ে আসে, যেখানে ওহাবের লোকেরা হারাকে ঘিরে ধরে। দিনা এখানে আসলেও সিকিউরিটির লোকজনের কারণে তার সাথে কথা বলতে পারে না, এমনকি সেখানে অনেক ভিড়ও ছিল। এই ভিড়ের মধ্যেই হারা আবারও সেই জিনকে দেখতে পায়। এমনকি হারা দেখতে পায় সেখানে থাকা মানুষগুলো অস্বাভাবিক হয়ে গেছে, যারা ধীরে ধীরে হারার দিকে এগিয়ে আসছিল আর বলছিল তারা হারাকে জাহান্নামে নিয়ে যাবে। হারা তাদেরকে দেখে ভয়ে চিৎকার করতে থাকে। এমন অবস্থা দেখে ওহাব তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু ওস্তাদ তাকে বোর্ডিং স্কুলে নিয়ে যাওয়ার জেদ করে। যেহেতু অনেক মানুষ ছিল তাই ওহাব বাধ্য হয় ওস্তাদের কথা মেনে নিতে, কেননা সে একজন রাজনীতিবিদ, তাই লোক দেখানোর জন্য তার করার কিছুই ছিল না। এরপর হারাকে বোর্ডিং স্কুলে নিয়ে আসা হয়। সুযোগ বুঝে ওহাব তার কানে কিছু একটা বলে, তখনই দিনা এসে ওহাবকে সেখান থেকে সরিয়ে দেয়। এখানে ধীরে ধীরে হারার ভেতরে যেন কোনো এক অস্বাভাবিক কিছু ভর করে নিয়েছে। এটা দেখে ওস্তাদ তাকে দোয়া পড়ে শোনাতে শুরু করে। এদিকে ওহাব আড়ালে বিড়বিড় করে কিছু একটা পড়ছিল, ফলে জিন হারার পুরো শরীর দখল করে নেয়। এরপরেই সে ওস্তাদের উপর হামলা করে, কিন্তু ওস্তাদ দোয়া পড়ে
তাকে আটকে দেয়। এই প্রক্রিয়ায় ওস্তাদ অনেক দুর্বল হয়ে পড়ে। এর অর্থ হলো হারার ভেতরে থাকা জিনটি প্রচুর শক্তিশালী ছিল। হারা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এজন্য ওহাব তাকে নিয়ে যেতে শুরু করে। এই সুযোগে অমি হারার পকেটে কিছু একটা দিয়ে দেয়, কেননা অমি সন্দেহ করছিল যে ওহাবের কারণে হারার সাথে এসব কিছু ঘটছে। ওহাব হারাকে বাড়িতে নিয়ে এসে তাকে মারতে শুরু করে আর বলতে থাকে তাকে তার কথা মানতেই হবে। যদি হারা তার কথা না শোনে তাহলে সে জাহান্নামে যাবে। এ কথা শুনে হারা বলে সে ইতিমধ্যে জাহান্নামে বাস করছে আর সে বুঝতেই পারেনি তার স্বামী মানুষরূপী এক শয়তান। এ কথা শুনে রেগে ওহাব তাকে বেল্ট দিয়ে মারতে শুরু করে। এমন অবস্থা দেখে মবকের খুব খারাপ লাগে। ওহাব চলে যাওয়ার পরে সে হারার কাছে আসে আর তাকে বলতে থাকে আজকে যেভাবে হোক হারাকে এখান থেকে পালাতেই হবে, কেননা আজ রাতে হতে চলেছে এক ভয়ঙ্কর রিচুয়াল। মোবাক আসলে একজন ভালো মহিলা ছিল আর কোনো উপায় ছিল না বলেই সে ওহাবের কথা মতো এই কাজগুলো করছিল। এমন সময় ওহাব সেখানে এসে মবককে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা দিনাকে দেখি যে হারাকে নিয়ে অনেক চিন্তা করছিল। সে অমির কাছে কান্না করে অনুরোধ করতে থাকে যে হারাকে তাদের প্রয়োজন, হারাকে সাহায্য করতেই হবে। অন্যদিকে মবক লুকিয়ে ওস্তাদকে ফোন করে সবকিছু বলতে শুরু করে, কিন্তু ওহাব টেলিফোনের লাইন কেটে দেয় আর তাকে বলে আজ রাতে রিচুয়ালের জন্য হারাকে প্রস্তুত করো। পুরো কথা না শুনতে পেলেও ওস্তাদ বুঝে যায় হারা এখন মোটেও নিরাপদ নয়। তাই তিনি দিনা ও উমির সাথে ওহাবের বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে থাকে। দিনা ও উমি রওনা হয়ে যায় আর ওস্তাদ যখন বেরোতে যাবে তখনই ওহাব ও কিছু লোকজন তার সামনে চলে আসে। ওদিকে মবাক হারাকে পালানোর জন্য সাহায্য করছিল। এমন সময় ওহাব এসে তাদেরকে আটকে ফেলে আর মবাককে ওহাবের লোকেরা ধরে নিয়ে চলে যায়। এরপর হারাকে নিয়ে যাওয়া হয় সেই রিচুয়ালের রুমে। হারা এখন ভয়ঙ্কর বিপদের মুখে। ওদিকে দিনা অমিকে পাঠিয়ে দেয় ওস্তাদকে সাহায্য করার জন্য আর সে হারার কাছে যাওয়ার জন্য একাই রওনা হয়। ওহাব হারাকে রিচুয়ালের জন্য রেডি করছিল। এ সময় ওহাব হারাকে বলে সে এক জিনের সাথে ডিল করেছে আর সে এই সবকিছু করছে যেন সে হয়ে ওঠে প্রচন্ড শক্তিশালী, যে জন্য তার প্রয়োজন ছিল প্রিয়জনের বলি, আর তাই সে এখানে বলি দিবে তার প্রিয় স্ত্রীকে। এরপর সে কিছু জিনিস নেওয়ার জন্য বাইরে চলে যায়। এমন সময় হারা লক্ষ্য করে তার পকেটে কিছু একটা আছে, যেখানে এমন পরিস্থিতিতে কোন দোয়া পাঠ করতে হবে সেটা লেখা ছিল, যে দোয়াটি তাকে বিপদের হাত থেকে বাঁচাবে। উপায় না পেয়ে সে তাই করতে শুরু করে। এরপরে ওয়াহাব এসে তাকে কাফনের কাপড়ে বাঁধতে শুরু করে। এরপর সে আবারও বাইরে চলে যায়। এরই মাঝে দিনা সেখানে এসে পৌঁছায়। হারার এমন অবস্থা দেখে সে কান্না করতে শুরু করে। সে দ্রুত কাফনের বাধাগুলো খুলে হারাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ওয়াহাব সামনেই দাঁড়িয়েছিল আর দিনাকে ধমকাতে থাকে সে যেন তার কাজের বাধা হয়ে না দাঁড়ায়। কিন্তু দিনা তার কথা শুনতে রাজি হয় না। এতে ওহাব রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। আঘাত পেয়ে দিনা জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে সে হারার মাথা থেকে এক টুকরো চামড়া ও কিছু চুল কেটে নেয়। যেই রক্তাক্ত চামড়া ও চুলগুলো একটি প্রাণীর কঙ্কালের মাথার ভেতর রাখে। এরপর সে নিজের হাত কাটে, যার থেকে রক্ত চুয়ে সেইগুলির ওপরে পড়ে। শুরু হয়ে যায় ভয়ঙ্কর রিচুয়াল। শয়তানকে খুশি করার জন্য সে এসব কিছু করছে। এরপর ধীরে ধীরে সেই শয়তান এই দুনিয়ায় নেমে আসছিল। কালো পোশাক পরা জিনটি এই শয়তানের সেবিকা ছিল। এই রিচুয়ালের শেষ রিচুয়াল শয়তানকে এখানে ডাকার জন্য, কিন্তু হারা রিচুয়ালে সবকিছু ফেলে দিয়ে রিচুয়াল নষ্ট করে দেয়। ওহাব রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। হারাও তার সাথে লড়াই করতে শুরু করে নিজেকে বাঁচানোর জন্য। এ সময় ওহাব তাকে ধরে ছুরি মারতেই যাবে, ঠিক তখনই দিনা এসে তাকে বাঁচিয়ে নেয়। তাই ওহাব আগে দিনাকে শেষ করে। সে একাধারে দিনার পেটে ছুরি মারতে থাকে। এটা দেখে হারা একদমই ভেঙে পড়ে, কেননা তাকে বাঁচানোর জন্য তার প্রিয় বন্ধু জীবন উৎসর্গ করে দিয়েছে। তাই সে রেগে গিয়ে পাশে থাকা সিংহে সজোরে তার স্বামীর বুকের ভেতরে ঢুকিয়ে দেয়, যার ফলে সে সেখানেই মারা যায়। যে স্বামীকে হারা এতটা ভালোবাসতো, আজ নিজের হাতে সে তার স্বামীকে মেরে ফেলেছে, যার ফলে এই রিচুয়ালও নষ্ট হয়ে যায়। এতে শয়তান আর দুনিয়াতে নামতে পারে না। এরপর হারা তার প্রিয় বান্ধবীকে দেখে। সে এমনটা কখনো ভাবেনি। হারা ধীরে ধীরে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। গল্পের শুরুতে আমরা যে মেয়েটিকে দেখেছিলাম সেটার কেউ ছিল না, সেটা ছিল হারা। আর এমন অবস্থাকেই হারা অনেক আগেই স্বপ্নে দেখেছিল। এমন স্বপ্ন আপনারা যারা দেখছেন, সাবধান, আপনাদের সাথে এমন কিছু ঘটতে চলছে না তো। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।